ভাইরে, বর্তমানে বাংলাদেশের কারাগারে শিল্পী, নায়ক, নায়িকা, ব্যবসায়ী, মন্ত্রী, ব্যারিস্টার, এমনকি বেসরকারি টিভি চ্যানেলের মালিকও আছে। কেউ গান বা অভিনয় করলে সেটা টিভিতে প্রচার করতেও এখন কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের রেমিটেন্স যোদ্ধাখ্যাত গায়িকা, দেশের বিখ্যাত শিল্পী মমতা জাপাও তো এখন জেলের ভিতরে আছেন। আবার আমাদের দেশের আরেক পাথাখোর গায়ক নোবেল তো 2 দিন পর পর জেলে ভ্রমণ করতে যায়। তারপর বিভিন্ন মন্ত্রী তো আছেই জেলে। যারা আগে দেশ পরিচালনা করত তারা এখন আছে জেলে থাকা আসামিদের পরিচালনা করার জন্য। জেলে থাকা আসামিদের মধ্যে কোনো ঝামেলা হলে তাদের সমস্যা সমাধানের জন্য সেখানে আইনজীবীও আছে। ব্যবসা ও পকেটে পদ্মা সেতু ঢুকিয়ে কিভাবে দেশের পুলকি মারা যায় সেসব শিক্ষা দেওয়ার জন্য কারাগারে এখন দরবেশ বাবাও আছেন। এসব কিছু টিভিতে সম্প্রচার করার জন্য কয়েকদিন আগে কারাগারে যুক্ত হয়েছেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। কোনো কিছু ভালো না লাগলে সোজা জেলখানার কারেন্ট, ইন্টারনেট, যাবতীয় সবকিছু বন্ধ করে দেওয়ারও মানুষ আছে। কারণ আমাদের দেশের স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাই সরকার পতনের পর পালাতে গিয়ে পালাতে পারেনি। তিনি ঠাস করে ধরা পড়ে গেছিলেন এয়ারপোর্টে। তিনি কিন্তু একাধারে নায়ক, গায়ক এবং স্যাটেলাইট বিজ্ঞানী। আর যদি এসব কাজ ভালো না লাগে তিনি ঠুস করে সুইচ চেপে দিয়ে বলতে পারবেন, আমি কিছুই করিনি, সব আপনা আপনি বন্ধ হয়ে গেছে। তবে বর্তমানে কারাগারটা একজন ব্লগারের অভাব বোধ করছে। এই ভাইজানকে যদি কারাগারে নিয়ে ফালানো যায় তাহলে কারাগারের আসামিরা একটু ভালো বিনোদন পাবে। মাঝে মাঝে আসামিদেরও বিনোদনের ব্যবস্থা করা দরকার। যেমনটা এবার ঈদে আমাদের দেশের মাতাল গায়ক নোবেলকে দিয়ে গান গাওয়ানো হয়েছিল কারাগারে, তেমনি যদি এই ব্লগার ভাইজানকে কারাগারে নেওয়া হয় তাহলে মাঝে মাঝে প্রাঙ্ক ভিডিও বানিয়ে সবাইকে আনন্দ দিতে পারবে। আবার কারাগারে কেউ কেউ আছে যারা মজা প্রাঙ্ক পছন্দ করে না, অনেকে একটু বেশি সিরিয়াস মাইন্ডেড থাকে। তাদের জন্য দেশ থেকে একজন সফল মোটিভেশনাল স্পিকার কারাগারে নিয়ে গেলেই হবে। যেহেতু আমাদের দেশের একজন মোটিভেশনাল স্পিকার এখন আর বিভিন্ন জায়গায় গিয়ে মাইক সামনে নিয়ে চাপা মারতে পারতেছে না, তাকে মেসেজ দিলে রিপ্লাই চলে আসতেছে। গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো, এই একটা কথা যদি এই মোটিভেশনাল স্পিকার ভাইজান কারাগারে গিয়ে বলেন তাহলে একটু ভালো হবে। কারণ এখন আর কারাগারের বাইরে কেউ তার কথা শুনে না, কারাগারের ভিতরে যদি কেউ শোনে তাহলে ভালোই হবে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কারাগারে একজন মানবতার ফিরেওয়ালা ওরফে গরিবের ফাটাকেস্টের অভাব রয়েছে। এখন যদি একজন গরিবের ফাটাকেস্ট নেওয়া যেত তাহলে কারাগারের অনেক নিরীহ আসামিদেরকে সেই ফাটাকেস্টের সাহায্য সহযোগিতা করতে পারত। তবে মানবতার ফিরেওয়ালা তো একজন আছেন যিনি কারাগারের বিভিন্ন অনিয়ম ও কারাগারের কোথাও ভাঙা টাঙা থাকলে সেগুলো নিয়ে কথা বলতে পারবেন, সবার সামনে তুলে ধরতে পারবেন। কিন্তু একজন বাংলার ফাটাকেস্টও যদি সেখানে থাকেন তাহলে অনেক নিরীহ অপরাধী সাহায্য পাবেন। এক সময় তো কারাগারে ফুটবল খেলার বিশেষ চর্চা হতো, এজন্য একজন দেশেরা ফুটবলারকেও সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাই তো শোনা যাচ্ছে মানুষ এতদিন ফুটবল খেলতে খেলতে অভক্তি হয়ে গেছে, তাই এখন ভালো ক্রিকেটার চায় সেখানে। এখন 1-2জন ক্রিকেটার হয়ে গেলেই কারাগারটা ভালো বিনোদন পাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এখনো অনেক রাঘব বোয়ালদের জায়গা কারাগারে খালি রয়েছে। যাদের আসনটা এখনো কান্না করে অপেক্ষা করে তাদের জন্য। সবচেয়ে বেশি কান্না করে আমাদের দেশের অভিনেত্রী ও চেয়ারপ্রেমী আপার কারাগারের আসনটা। তবে এই কান্না কি শেষ হবে কোনোদিন, নাকি কারাগারের আসনে চোখের পানি শুকিয়ে যাবে একদিন?